আমরা চাই শুভেন্দুকে বাংলাদেশে ফেরত দেওয়া হোক। আমরা চাই বাংলাদেশের যারা খুনি রয়েছে, শেখ হাসিনা সহ যারা অবৈধভাবে ভারতে অবস্থান করছে, তাদেরকে বাংলাদেশে পুশব্যাক করুন। বাংলাদেশের মানুষ তাদেরকে বরণ করার জন্য প্রস্তুত রয়েছে। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ভারতের যে আধিপত্য ছিল, সেই আধিপত্যের পতন হয়েছে। এই গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগের নেতাদেরকে ভারত অবৈধভাবে আশ্রয় দিচ্ছে। ভারতের যে সরকার প্রধান মোদী এবং পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মূলত মাথা খারাপ হয়ে গেছে। বাংলাদেশে তাদের আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নাই। এই যে সীমান্তে যে পুশিন দেখছেন, এর পেছনে মূলত আওয়ামী লীগকে বাংলাদেশে কিভাবে ফিরিয়ে আনা যায়, সেই ধরনের একটা পরিস্থিতি তৈরি করে বর্তমান সরকারের সাথে ভারত মূলত নেগোসিয়েশন করতে চায়। আমরা স্পষ্ট বলে দিতে চাই, এদেশের জনগণ জুলাই গণঅভ্যুত্থানে যেভাবে রাজপথে প্রতিবাদ করেছিল, বাংলাদেশে ভারত যদি আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে চায়, সে ধরনের পরিস্থিতি তৈরি হলে এদেশের মানুষ কিন্তু বসে থাকবে না। আপনারা জানেন যে বাংলাদেশে অবৈধভাবে বিভিন্ন পত্র পত্রিকার রিপোর্ট অনুযায়ী 8,500-এর বেশি অবৈধ ভারতীয়রা কাজ করছে, যদিও বাস্তবের সংখ্যা কয়েক গুণ বেশি। আমরা আশঙ্কা করছি বাংলাদেশে থাকা ভারতীয়রা শুধু এখানে কাজ করছে না, তারা বাংলাদেশে থেকে গুপ্তচর বৃত্তি করছে, বাংলাদেশের তথ্য ভারতে পাচার করছে। এই অবৈধ ভারতীয়রা বাংলাদেশের অস্তিত্বের জন্য হুমকি। আমরা সরকারের প্রতি আহ্বান জানাবো, অনতিবিলম্বে তাদেরকে চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নিন। সবশেষ একটি কথা বলে শেষ করব। আমরা দেখেছি সীমান্তবর্তী এলাকায় বিজিবি কি সাহসী ভূমিকা পালন করছে, এজন্য বিজিবিকে ধন্যবাদ জানাই। পাশাপাশি সীমান্তবর্তী এলাকার মানুষ যারা দুঃখী দিয়ে বাংলাদেশের প্রশ্নে যারা ভারতের আধিপত্যকে রুখে দেওয়ার জন্য সর্বদাই বিজিবিকে সহযোগিতা করছে, তাদেরকেও ধন্যবাদ জানাই। সবশেষ ভারতের প্রতি আমাদের আহ্বান, আপনারা বাংলাদেশে পুশিং করেন না, আপনারা বাংলাদেশে পুশব্যাক করেন। অর্থাৎ বাংলাদেশের যারা ছিল ভারতে, তাদেরকে ফিরিয়ে দেন। আপনারা জানেন পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী, তার মায়ের বাড়ি হচ্ছে বরিশাল, তার পৈতৃক যে সূত্র অনুযায়ী সে কিন্তু বাংলাদেশি। আমরা চাই শুভেন্দুকে বাংলাদেশে ফেরত দেওয়া হোক। আমরা চাই বাংলাদেশের যারা খুনি রয়েছে, শেখ হাসিনা সহ যারা অবৈধভাবে ভারতে অবস্থান করছে, তাদেরকে বাংলাদেশে পুশব্যাক করুন। বাংলাদেশের মানুষ তাদেরকে বরণ করার জন্য প্রস্তুত রয়েছে।